প্রিয় দর্শক, কখনো কি ভেবেছেন আপনার সবচেয়ে বড় শত্রুটা বাইরে নয়, বরং আপনার খুব কাছেই লুকিয়ে থাকতে পারে? এমন কেউ যে আপনার হাসির সাথে হাসে, আপনার পাশে বসে কথা বলে, কিন্তু অন্তরে আপনাকে নিচে নামানোর পরিকল্পনা করে। আমরা সাধারণত শত্রু বলতে দূরের কাউকে বুঝি, কিন্তু বাস্তবতা হলো ঘরের শত্রুই সবচেয়ে বিপজ্জনক। কারণ সে আপনার দুর্বলতা, আপনার আবেগ, আপনার গোপন কথা সবকিছু জানে। তাই আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি সত্য নিয়ে কথা বলবো যা জানলে আপনি চমকে যাবেন। কিভাবে চিনবেন ঘরের শত্রু এবং কেন তারা এত ভয়ঙ্কর। এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ প্রতিটি কথার মধ্যে লুকিয়ে আছে আপনার জীবন বদলে দেওয়ার শক্তি। আর ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এখনই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 1. আপনার সাফল্যে অস্বস্তি অনুভব করা। মানুষই হতে পারে আপনার সবচেয়ে বড় ঘরের শত্রু। মানুষের মন বড় অদ্ভুত জিনিস। বাইরে থেকে আমরা যতই ভালো আচরণ করি না কেন, ভেতরের অনুভূতি অনেক সময় সম্পূর্ণ ভিন্ন হয়। আপনি যদি খেয়াল করেন, আপনার জীবনে এমন কিছু মানুষ আছে যারা আপনার ভালো সময়ে ঠিকমতো আনন্দ প্রকাশ করতে পারে না, বরং তাদের চোখে মুখে একটা অদ্ভুত অস্বস্তি দেখা যায়। আপনি যখন কোনো ছোট সাফল্য পান, হয় সেটা একটা নতুন কাজ, কোনো প্রশংসা বা জীবনের কোনো উন্নতি, তখন তারা আপনাকে অভিনন্দন জানালেও সেই কথার মধ্যে আন্তরিকতা থাকে না, বরং তারা এমনভাবে কথা বলে যেন আপনার সাফল্যটা তেমন কিছুই না, যেন এটা খুব সাধারণ ব্যাপার বা আপনার প্রাপ্য না। এই ধরনের মানুষই আসলে আপনার ঘরের শত্রু হতে পারে, কারণ একজন সত্যিকারের আপন মানুষ কখনোই আপনার ভালো দেখে কষ্ট পাবে না, বরং সে খুশি হবে, গর্ব করবে, আপনাকে আরও এগিয়ে যেতে উৎসাহ দেবে। কিন্তু ঘরের শত্রু ঠিক উল্টোটা করে। সে চায় না আপনি তার চেয়ে ভালো অবস্থানে যান, সে চায় না আপনি তার থেকে এগিয়ে যান। তাই সে আপনার সাফল্যকে ছোট করে দেখাতে চেষ্টা করে, আপনার আত্মবিশ্বাস ভাঙতে চায়, যেন আপনি নিজেই নিজের ওপর সন্দেহ করতে শুরু করেন। অনেক সময় এই ধরনের মানুষ আপনার খুব কাছের হতে পারে, বন্ধু, আত্মীয়, এমনকি পরিবারের সদস্যও হতে পারে। তারা সরাসরি কখনো আপনার ক্ষতি করবে না, কিন্তু তাদের কথার মাধ্যমে, তাদের আচরণের মাধ্যমে ধীরে ধীরে আপনার মনোবল ভেঙে দেবে। আপনি হয়তো খেয়াল করবেন, আপনি যখন কোনো ভালো কাজ শুরু করেন, তখন তারা নানা রকম নেতিবাচক কথা বলতে শুরু করে। এটা তোমার দ্বারা হবে না, এতে কোনো লাভ নেই, তুমি পারবে না, এই ধরনের কথা বলে তারা আপনার মনকে দুর্বল করে দেয়। এর পেছনে কারণ একটাই, তারা ভয় পায় আপনি সফল হয়ে গেলে তাদের অবস্থান ছোট হয়ে যাবে। তাই তারা চায় আপনি আগের জায়গাতেই থাকুন, যাতে তারা নিজেকে বড় মনে করতে পারে। এই বিষয়টা বুঝতে পারা খুব জরুরি, কারণ অনেক সময় আমরা এই ধরনের মানুষকে নিজের খুব কাছের ভাবি, তাদের কথায় বিশ্বাস করি এবং নিজের স্বপ্নকে ত্যাগ করে দেই। কিন্তু সত্যটা হলো, যে মানুষ আপনার স্বপ্নকে ছোট করে, আপনার সাফল্যে অস্বস্তি বোধ করে, সে কখনোই আপনার মঙ্গল চায় না। তাই এমন মানুষকে চিহ্নিত করা শিখুন। তাদের কথাকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটা কি সত্যিই আমার ভালো চায়, নাকি আমাকে পিছিয়ে রাখতে চায়? নিজের আত্মবিশ্বাসকে কখনোই অন্য কারো হাতে তুলে দেবেন না। মনে রাখবেন, আপনার জীবন আপনার, আপনার সাফল্যও আপনার। কেউ যদি সেটা সহ্য করতে না পারে, তাহলে সেটা তার সমস্যা, আপনার নয়। নিজের পথে এগিয়ে যান, নিজের লক্ষ্যকে শক্তভাবে ধরে রাখুন এবং এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা আপনার আলোকে সহ্য করতে পারে না। কারণ দিনের শেষে আপনি যত উপরে উঠবেন, ততই এই ধরনের মানুষের আসল চেহারা স্পষ্ট হয়ে উঠবে। আর তখন আপনি বুঝতে পারবেন ঘরের শত্রু আসলে কতটা নিঃশব্দে আপনার জীবনকে প্রভাবিত করার চেষ্টা করছিল। 2. আপনার দুর্বলতা জেনে সেটাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করে। এই ধরনের মানুষকে কখনোই হালকাভাবে নেবেন না, কারণ এরা বাইরে থেকে যতটা আপন মনে হয়, ভিতরে ভিতরে ততটাই হিসেবি এবং বিপজ্জনক। আপনি হয়তো ভাবেন নিজের কষ্ট, নিজের ব্যর্থতা, নিজের ভয় এসব শেয়ার করলে সম্পর্ক আরও গভীর হয়। কিন্তু সব মানুষের কাছে নিজের দুর্বলতা খুলে বলা ঠিক নয়, কারণ ঘরের শত্রু ঠিক এই সুযোগটাই খুঁজে থাকে। সে আপনার কাছে এসে এমনভাবে কথা বলবে যেন সে আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, যেন সে আপনার সব কষ্ট বুঝতে পারে, যেন সে সব সময় আপনার পাশে আছে। আপনি তার কথায় বিশ্বাস করে নিজের জীবনের গোপন দিকগুলো খুলে বলবেন। আপনার ব্যর্থতা, আপনার ভয়,
আপনার অতীতের ভুল, আপনার মানসিক দুর্বলতা, সব কিছু। আর ঠিক এখানেই শুরু হয় তার আসল খেলা। এই ধরনের মানুষ কখনোই হঠাৎ করে আপনার ক্ষতি করে না। তারা সময় নিয়ে কাজ করে, ধীরে ধীরে আপনার বিশ্বাস জয় করে, আপনার ভেতরের কথা বের করে আনে, এবং আপনি বুঝতেই পারেন না কখন আপনি তাদের সামনে পুরোপুরি খুলে গেছেন। আপনি যত বেশি তার উপর নির্ভর করতে থাকবেন, ততই সে আপনার ব্যক্তিগত তথ্যগুলো জমা করতে থাকবে, যেন একদিন সেই তথ্যগুলোই তার অস্ত্র হয়ে উঠতে পারে। তারপর এক সময় যখন আপনার সাথে তার সম্পর্কের দূরত্ব তৈরি হবে, অথবা সে বুঝবে আপনি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেন, ঠিক তখনই সে আপনার সেই দুর্বলতাগুলোকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করবে। হয়তো সে সরাসরি আপনাকে আঘাত করবে, অথবা অন্য কারো সামনে আপনার গোপন কথা বলে আপনাকে ছোট করে দেবে, আপনার সম্মান নষ্ট করবে, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে। তখন আপনি অবাক হয়ে ভাববেন, এই মানুষটা কি সত্যিই সেই মানুষ যাকে আপনি এত বিশ্বাস করেছিলেন? আসলে এই ধরনের মানুষ শুরু থেকেই এমন ছিল, শুধু আপনি বুঝতে পারেননি। তারা খুব নিখুঁতভাবে মানুষের আবেগ নিয়ে খেলা করতে জানে। তারা জানে কখন আপনাকে সান্ত্বনা দিতে হবে, কখন আপনাকে কাছে টানতে হবে, আর কখন আপনার দুর্বল জায়গায় আঘাত করতে হবে। এই আচরণকে মনোবিজ্ঞানে বলা হয় আবেগের মাধ্যমে নিয়ন্ত্রণ করা, যেখানে একজন মানুষ অন্যজনের অনুভূতি ব্যবহার করে তাকে নিজের মতো করে চালাতে চায়। ঘরের শত্রুরা এই খেলায় খুব পারদর্শী হয়। তারা প্রথমে আপনাকে নিরাপত্তা দেয়, আপনাকে বিশ্বাস করায় যে তারা আপনার সবচেয়ে কাছের মানুষ। তারপর ধীরে ধীরে আপনার ওপর প্রভাব বিস্তার করে, এবং শেষে সেই বিশ্বাসকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করে। আপনি হয়তো খেয়াল করবেন, এই ধরনের মানুষ মাঝে মাঝে আপনাকে এমনভাবে কথা বলে যেন আপনি তার ছাড়া কিছুই না, যেন সে না থাকলে আপনি একা হয়ে যাবেন। এইভাবে সে আপনার মনে একটা নির্ভরশীলতা তৈরি করে, যাতে আপনি তার থেকে দূরে যেতে ভয় পান। আর ঠিক এই ভয়ের সুযোগ নিয়েই সে আপনাকে নিয়ন্ত্রণ করে। তাই জীবনে খুব সতর্ক থাকতে হবে। কার কাছে আপনি নিজের দুর্বলতা খুলে বলছেন, কার সামনে আপনি নিজের আসল অনুভূতি প্রকাশ করছেন, সেটা ভালো করে বুঝে নিতে হবে। সবাই আপনার কষ্ট বুঝতে পারে না, সবাই আপনার ভালো চায় না। কেউ কেউ আপনার কষ্টকেই নিজের শক্তি বানিয়ে ফেলে। তাই নিজের ব্যক্তিগত বিষয়, নিজের দুর্বলতা, নিজের গোপন কথা সবকিছু সবার সাথে শেয়ার করবেন না। বিশ্বাস করবেন, কিন্তু চোখ বন্ধ করে নয়। নিজের সীমা তৈরি করুন, নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিন, এবং বুঝে নিন কে সত্যিই আপনার পাশে আছে আর কে শুধু আপনার কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। মনে রাখবেন, আপনার দুর্বলতা যদি ভুল মানুষের হাতে পড়ে, তাহলে সেটাই একদিন আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সচেতন হন, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, এবং এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনার বিশ্বাসকে সম্মান না করে বরং সেটাকেই অস্ত্র বানানোর জন্য অপেক্ষা করে। 3. আপনার সামনে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে আপনার বদনাম ছড়ায়। এই ধরনের মানুষই ঘরের সবচেয়ে বিপজ্জনক শত্রু, কারণ এরা কখনো সরাসরি আপনার সামনে নিজেদের আসল চেহারা দেখায় না, বরং সব সময় এমন একটি মুখোশ পরে থাকে যা দেখে আপনি সহজেই বিভ্রান্ত হয়ে পড়েন। আপনি হয়তো ভাবছেন এই মানুষটা আপনার খুব কাছের, আপনার ভালো চায়, আপনার পাশে থাকে, কিন্তু বাস্তবে সে ঠিক উল্টোটা করছে। আপনার অনুপস্থিতিতে, আপনার পেছনে সে এমনভাবে আপনার সম্পর্কে নেতিবাচক কথা বলছে যা ধীরে ধীরে আপনার সম্মান, আপনার সম্পর্ক, এমনকি আপনার পরিচিত মানুষের চোখে আপনার অবস্থানকে নষ্ট করে দিচ্ছে। এই ধরনের আচরণ এতটাই সূক্ষ্মভাবে ঘটে যে অনেক সময় আপনি বুঝতেই পারেন না কোথা থেকে আপনার বিরুদ্ধে ভুল ধারণা তৈরি হচ্ছে। আপনি অবাক হয়ে দেখবেন, হঠাৎ করে কিছু মানুষ আপনার সাথে দূরত্ব তৈরি করছে। কেউ আপনার প্রতি আগের মতো আন্তরিক নয়, কেউ হয়তো আপনার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে, আর আপনি বুঝতেই পারছেন না এর পেছনে আসলে কে কাজ করছে। ঘরের শত্রু ঠিক এই জায়গাটাতেই সবচেয়ে বেশি আঘাত করে, কারণ সে জানে সরাসরি আপনাকে হারানো কঠিন, কিন্তু আপনার চারপাশের মানুষদের মন পরিবর্তন করে দিলে আপনি একাই দুর্বল হয়ে পড়বেন। এই ধরনের মানুষ প্রথমে আপনার সাথে খুব ভালো ব্যবহার করে, আপনার সামনে আপনাকে প্রশংসা করে, আপনার প্রতিটি কথায় সমর্থন দেয়, যেন আপনি তার উপর পুরোপুরি বিশ্বাস করেন। কিন্তু যখন আপনি সেখানে থাকেন না, তখন সে ধীরে ধীরে আপনার বিরুদ্ধে বিষ ছড়াতে শুরু করে। হয়তো সে বলে, ও আসলে এমন না যা তুমি ভাবছো, অথবা ওর ভিতরের দিকটা তুমি জানো না। এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলে সে অন্যদের মনে সন্দেহ তৈরি করে।
সে কখনো সরাসরি আপনাকে খারাপ বলবে না, বরং এমনভাবে কথা বলবে যাতে মানুষ নিজেরাই আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি করে ফেলে। এই কৌশলটা খুবই চালাকির, কারণ এতে তার নিজের দোষ ধরা পড়ে না, কিন্তু আপনার ক্ষতি হয়ে যায় গভীরভাবে। মনোবিজ্ঞানে এই ধরনের আচরণকে বলা হয় ব্যাকবাইটিং বা কোভার্ট অ্যাগ্রেশন, যেখানে একজন মানুষ সামনে ভালো থাকার ভান করে কিন্তু পেছনে আঘাত করে। এই ধরনের মানুষ সাধারণত নিজের ভিতরের হীনমন্যতা, ঈর্ষা বা অযোগ্যতার কারণে এমন আচরণ করে। তারা নিজেরা এগোতে পারে না, তাই অন্যকে টেনে নামানোর চেষ্টা করে। আপনি যদি খেয়াল করেন, এই ধরনের মানুষ সব সময় অন্যদের নিয়ে কথা বলতে পছন্দ করে, কারো না কারো সমালোচনা করতে ব্যস্ত থাকে। আজ সে আপনার সামনে অন্য কারোর বদনাম করছে, কাল সে অন্য কারোর সামনে আপনার বদনাম করবে। এটাই তার স্বভাব। কিন্তু সমস্যা হলো, আমরা অনেক সময় এই বিষয়টা বুঝতে পারি না, কারণ সে আমাদের সাথে এত ভালো ব্যবহার করে যে আমরা ভাবি সে কখনো আমাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না। এই ভুল ধারণাটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে যখন আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়াতে থাকে, তখন আপনি এক ধরনের মানসিক চাপে পড়ে যান। আপনি ভাবতে থাকেন, কেন মানুষ আপনাকে ভুল বুঝছে, কেন আপনার কথা কেউ বিশ্বাস করছে না। এই পরিস্থিতি আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেয়, আপনাকে একা করে দেয়, এবং অনেক সময় আপনি নিজের ওপরেই সন্দেহ করতে শুরু করেন। আর এই সুযোগটাই ঘরের শত্রু চায়, আপনি যেন দুর্বল হয়ে পড়েন, আপনি যেন নিজেকে ছোট মনে করেন, আপনি যেন নিজের শক্তি হারিয়ে ফেলেন। তাই এই ধরনের মানুষকে চেনা খুবই জরুরি। যদি আপনি লক্ষ্য করেন কেউ আপনার সামনে অতিরিক্ত মিষ্টি ব্যবহার করছে, কিন্তু অন্যদের সাথে তার আচরণ ভিন্ন, যদি দেখেন সে প্রায়ই অন্যদের নিয়ে নেতিবাচক কথা বলে, তাহলে বুঝে নিন সে আপনার জন্যেও একই কাজ করতে পারে। কখনোই এমন মানুষের সামনে নিজের ব্যক্তিগত বিষয়, নিজের পরিকল্পনা, নিজের অনুভূতি খুলে বলবেন না, কারণ সে সেগুলোকে একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। নিজের চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনার অনুপস্থিতিতেও আপনার সম্মান রক্ষা করে, যারা আপনার ভুল হলে সরাসরি আপনাকে বলে, পেছনে নয়। মনে রাখবেন, যে মানুষ আপনার সামনে ভালো কিন্তু পেছনে খারাপ, সে আসলে কখনোই আপনার ছিল না। নিজের মূল্য বুঝুন, নিজের সম্মানকে রক্ষা করুন, এবং এমন সম্পর্ক থেকে দূরে থাকুন যেখানে বিশ্বাসের জায়গাটা নিরাপদ নয়। কারণ জীবনে এগিয়ে যেতে হলে শুধু নিজের শক্তি থাকলেই হয় না, বরং নিজের চারপাশের মানুষগুলো সঠিক হওয়া দরকার। ভুল মানুষ যদি পাশে থাকে, তাহলে তারা আপনার গতি থামিয়ে দেবে, আপনার পথকে কঠিন করে তুলবে। তাই সচেতন হন, মানুষের কথা নয়, তাদের আচরণ লক্ষ্য করুন, এবং ধীরে ধীরে বুঝে নিন কে আপনার সত্যিকারের আপন আর কে শুধুই মুখোশ পরে থাকা ঘরের শত্রু। 4. আপনার সিদ্ধান্তকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা করে। এই ধরনের মানুষ আপনার জীবনের এমন এক ঘরের শত্রু যারা কখনোই চায় না আপনি নিজের ওপর ভরসা করতে শিখুন। কারণ তারা জানে, আপনি যদি নিজের সিদ্ধান্তে দৃঢ় হয়ে যান, তাহলে তাদের প্রভাব আপনার উপর কমে যাবে। শুরুতে আপনি হয়তো বুঝতেই পারবেন না, কারণ তারা খুব সূক্ষ্মভাবে এই কাজটা করে। আপনি যখনই কোনো নতুন সিদ্ধান্ত নিতে যান, হোক সেটা পড়াশোনা, কাজ, সম্পর্ক বা জীবনের কোনো বড় পদক্ষেপ, তখন তারা এমনভাবে কথা বলে যেন আপনি ভুল করছেন। তারা সরাসরি তুমি ভুল বলবে না, বরং এমনভাবে সন্দেহ তৈরি করবে যে আপনি নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়ে যান। তারা বলবে, তুমি কি নিশ্চিত এটা ঠিক হবে তো? আমি মনে করি না এটা তোমার জন্য ভালো। এই ধরনের কথার মাধ্যমে তারা আপনার মনে একটা অনিশ্চয়তা তৈরি করে। প্রথমে আপনি ভাববেন তারা হয়তো আপনার ভালোর জন্যই বলছে, কিন্তু ধীরে ধীরে আপনি খেয়াল করবেন তারা কখনোই আপনার কোনো সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করছে না। আপনি যাই করেন না কেন, তারা তাতে কোনো না কোনো সমস্যা খুঁজে বের করবেই। এর পিছনে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। এই ধরনের মানুষ চায় আপনি সব সময় তাদের উপর নির্ভরশীল থাকুন। তারা চায় আপনি নিজের মতো করে কিছু করতে না পারেন, বরং প্রতিটি পদক্ষেপে তাদের মতামত খোঁজেন। এতে তারা আপনার জীবনে এক ধরনের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। আপনি যদি নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী হয়ে যান, তাহলে তাদের সেই নিয়ন্ত্রণ ভেঙে যাবে, আর সেটাই তারা চায় না। তাই তারা সব সময় আপনাকে এমন অবস্থায় রাখে যেখানে আপনি নিজের ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারেন না। এই ধরনের আচরণ ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে। আপনি হয়তো একসময় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবেন, ছোট ছোট সিদ্ধান্ত নিতেও ভয় পাবেন, এবং প্রতিটি বিষয়ে অন্যের মতামতের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন। আর তখনই ঘরের শত্রু তার উদ্দেশ্যে সফল হবে,
কারণ সে জানে আপনি যত বেশি দুর্বল হবেন তত সহজে আপনাকে নিয়ন্ত্রণ করা যাবে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ওপর বিশ্বাস রাখা। আপনি ভুল করতে পারেন, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে শেখাটাই আসল বিষয়। কেউ যদি সব সময় আপনার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, তাহলে বুঝে নিন সে আপনার উন্নতি চায় না, বরং আপনার অগ্রগতিকে আটকে রাখতে চায়। তাই নিজের সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যের কথা শুনবেন, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবেন না। নিজের বিচার বুদ্ধিকে গুরুত্ব দিন, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান এবং নিজের ভিতরের কণ্ঠস্বরকে শুনতে শিখুন। মনে রাখবেন, আপনার জীবন আপনার সিদ্ধান্তও আপনার। কেউ যদি বারবার আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাহলে তার থেকে দূরত্ব বজায় রাখুন, কারণ সঠিক মানুষ আপনাকে থামিয়ে দেবে না, বরং আপনাকে আরও শক্ত করে দাঁড়াতে সাহায্য করবে, আপনার সিদ্ধান্তকে সম্মান করবে এবং ভুল হলেও আপনার পাশে থাকবে। কিন্তু ঘরের শত্রু কখনোই তা করবে না। সে সব সময় আপনাকে নিজের ছায়ার নিচে রাখতে চাইবে, যাতে আপনি কখনোই নিজের আলোতে জ্বলে উঠতে না পারেন। 5. আপনার ভালো সময়ে পাশে থাকে, কিন্তু খারাপ সময়ে অদৃশ্য হয়ে যায়। এই লক্ষণটি ঘরের শত্রুকে চেনার সবচেয়ে বাস্তব এবং শক্তিশালী উপায়গুলোর একটি। কারণ একজন মানুষের আসল চেহারা কখনোই তার ভালো সময় বোঝা যায় না, বোঝা যায় তার খারাপ সময়। আপনি যদি খেয়াল করেন, এমন কিছু মানুষ আছে যারা আপনার জীবনে তখনই আসে যখন আপনি ভালো অবস্থায় থাকেন, আপনার সাফল্য আছে, আপনার চারপাশে সুখ আছে, আপনার জীবন সুন্দরভাবে চলছে। তখন তারা আপনার পাশে থাকে, আপনার সাথে সময় কাটায়, আপনার সাথে হাসে, আপনার সাফল্যের অংশীদার হওয়ার চেষ্টা করে। কিন্তু যখনই আপনার জীবনে কোনো সমস্যা আসে, যখন আপনি মানসিকভাবে ভেঙে পড়েন, যখন আপনার পাশে কাউকে সবচেয়ে বেশি দরকার হয়, ঠিক তখনই এই মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যায়। তারা হয়তো ব্যস্ততার অজুহাত দেয়, হয়তো যোগাযোগ কমিয়ে দেয়, অথবা একেবারেই অদৃশ্য হয়ে যায়। এই আচরণই প্রমাণ করে তারা কখনোই আপনার সত্যিকারের আপন ছিল না। তারা আপনার সাথে ছিল শুধুমাত্র আপনার ভালো সময়ের জন্য, আপনার খারাপ সময়ের জন্য নয়। এই ধরনের মানুষ আসলে সুযোগ সন্ধানী। তারা এমন জায়গায় থাকতে চায় যেখানে তাদের লাভ আছে, যেখানে তারা আনন্দ পায়, কিন্তু যেখানে দায়িত্ব নিতে হয়, যেখানে কাউকে সত্যিকারের সমর্থন দিতে হয়, সেখানে তারা থাকতে চায় না। আপনি হয়তো প্রথমে বিষয়টা বুঝতে পারবেন না, কারণ আপনি তাদেরকে নিজের মানুষ ভেবেছিলেন। আপনি ভাববেন হয়তো তারা সত্যিই ব্যস্ত, হয়তো তাদেরও সমস্যা আছে। কিন্তু যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন তারা শুধু আপনার খারাপ সময়েই অনুপস্থিত থাকে, অন্য সময় ঠিকই উপস্থিত থাকে। এই উপলব্ধিটা খুব কষ্টের, কারণ তখন আপনি বুঝতে পারেন আপনি যাকে নিজের ভেবেছিলেন সে আসলে আপনার পাশে থাকার মতো মানুষই নয়। কিন্তু এই সত্যটা জানা খুব জরুরি, কারণ এটা আপনাকে ভবিষ্যতে সঠিক মানুষ বেছে নিতে সাহায্য করবে। জীবনে এমন মানুষ রাখুন যারা আপনার খারাপ সময়েও আপনার পাশে দাঁড়ায়, যারা আপনার কষ্টের সময় আপনাকে ছেড়ে যায় না, যারা আপনার চোখের জল দেখলে দূরে সরে না গিয়ে আরও কাছে আসে। কারণ সম্পর্কের আসল মূল্য তখনই বোঝা যায় যখন পরিস্থিতি কঠিন হয়। যে মানুষ আপনার কঠিন সময়ে আপনার হাত ধরে রাখে, সেই মানুষই আপনার সত্যিকারের আপন। আর যে মানুষ শুধু ভালো সময়ে পাশে থাকে, সে আসলে আপনার জীবনের একজন দর্শক, আপনার সাফল্যের একজন ভোক্তা, কিন্তু আপনার জীবনের একজন সত্যিকারের অংশীদার নয়। তাই এই ধরনের মানুষকে চিনে নিন, তাদের প্রতি অতিরিক্ত আশা রাখা বন্ধ করুন এবং নিজের আবেগকে এমন মানুষের হাতে তুলে দেবেন না যারা সময়ের সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। নিজের শক্তি নিজের ভিতরেই খুঁজে নিন এবং এমন মানুষদের গুরুত্ব দিন যারা প্রয়োজনে আপনার পাশে দাঁড়াতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, জীবনে ঘরের শত্রু থাকা নতুন কিছু নয়, কিন্তু তাদের চিহ্নিত করতে না পারাটাই সবচেয়ে বড় সমস্যা। আমরা অনেক সময় বাইরের শত্রুর থেকে নিজেকে বাঁচাতে প্রস্তুত থাকি, কিন্তু ভেতরের শত্রুর ব্যাপারে অন্ধ হয়ে থাকি। আজকের এই 5টি সত্য যদি আপনি মন দিয়ে বুঝতে পারেন, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কে আপনার সত্যিকারের আপন আর কে শুধু আপনার জীবনে থেকে আপনাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। মনে রাখবেন, সব মানুষকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করা নয়। নিজের সীমা তৈরি করুন, নিজের আত্মসম্মানকে রক্ষা করুন এবং এমন মানুষদের সাথে থাকুন যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে, আপনার সাফল্যে খুশি হয়, আপনার কষ্টে পাশে থাকে। জীবন খুব ছোট, তাই ভুল মানুষের জন্য নিজের সময়, নিজের শক্তি, নিজের আবেগ নষ্ট করবেন না। সঠিক মানুষকে বেছে নিন, নিজের পথ নিজে তৈরি করুন এবং সব সময় সচেতন থাকুন, কারণ কখনো কখনো সবচেয়ে বড় আঘাতটা আসে সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকেই।